নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে কচুর ডাঁটি চিংড়ি দিয়ে করে তোমাদেরকে দেখাবো রেসিপিটা কেমনভাবে আমি করলাম, আমি কোন পদ্ধতিতে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কচুর ডাঁটিটা আমার শাশুড়ি মা কেটে দিলেন, আমিও কেটেছি, দুজনে মিলেই কেটেছি। তো দেখো, কেটে পরিষ্কার করে ধুয়ে আমার শাশুড়ি মা এই যে রান্নাঘরে আমাকে দিয়ে গেলেন। তো আমি এবার কড়াইতে একটু সামান্য জল গরম করে নিয়ে, অল্প সামান্য একটু জল গরমের মধ্যে আমি এই কচুগুলোকে মানে ডাঁটিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেখো এই যে একদম সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হয়ে গিয়ে পুরো নরম হয়ে যাবে এটা। তো তারপরে আমি এটা ঝুড়িতে ঢেলে নেব। তো বন্ধুরা দেখো, এতগুলো দেখতে লাগছে তো, কিন্তু এই রান্নাটা করার পরে কতটা কম হয়ে গিয়েছে দেখো, এই দেখো এতটা হয়ে গিয়েছে। তো এটা আমি ঝুড়িতে ঢেলে নিয়ে চিপে চিপে নেব। আর মশলা দেখো কী কী লাগছে, চিংড়ি দিয়ে তো করব, চিংড়িটা আগেই আমি ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর এর মধ্যে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এই যে দেখো, হাতা চামচ দিয়ে আমি ভালো করে চিপে চিপে নিয়েছি, তাও কত রস দেখো, এর মধ্যে প্রচুর রস থাকে। তো এটাকে ভালো করে চিপে নিয়ে তারপরে আমি কিন্তু কড়াইতে দেবো। তো যে কড়াইতে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এই কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি, তেজপাতাগুলোকেও ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে। তো তোমরা চাইলে একটু সাদা জিরেও দিতে পারো, তো সাদা জিরেটা আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো এবার ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব। ফোড়নটাকে ফ্রাই করা হয়ে গেলে তার মধ্যে আমি এবার 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, এই কচুর ডাঁটি কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো দুর্দান্ত লাগে। আর একটু নারকেল কোড়া দিলে, একটু নারকেল কোড়া আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে অপূর্ব সুন্দর খেতে লাগে। তো সেটা আমি অন্য কোনো একটা সময় তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু চিংড়িগুলো এনেছে, তো চিংড়ি দিয়েই করলাম। আর মশলার মধ্যে কী কী নিয়েছি দেখো, একটু জিরে মানে গোটা জিরে, একটু গোটা ধনিয়া, একটু মৌরি আর একটু আদা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তার থেকে আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। কত জল বেরিয়েছে দেখেছো বন্ধুরা, দেখো কতটা জল বেরিয়েছে, তাও এই যে আমি হাতা চামচ দিয়ে চিপে চিপে দিচ্ছি আরও জল বেরোচ্ছে। আর অনেকটা রস ছিল, কিন্তু এইটা রসটা মারতে কিন্তু আমার কিন্তু অনেকটা গ্যাস খরচ হয়েছে কিন্তু। তো এই রান্নাটা কিন্তু আমরা যখন এক সংসারে ছিলাম উনুনেই করতাম, তো এখন সব যে যার মতো ওভেনেই করি, মানে গ্যাসেই করি। তো অনেকটা কিন্তু গ্যাস খরচ হয় এই রান্নাটাতে, কারণ প্রচুর রস মরতে অনেকটা টাইম লাগে। তো দেখো বন্ধুরা, আমি এবার এই মানে ওটাকে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি এই যে কচুর ডাঁটি সেদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে থাকবো, অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু মানে নিচেটা মানে ওই যে কড়াইয়ের নিচটা কিন্তু বসে যেতে পারে, তো সেই জন্য সারাক্ষণ কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে কিন্তু এই রসটা অনেকটা মরে যাবে, গিয়ে একদম শক্ত মতো হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে আমি অনেকক্ষণ ধরে নাড়ছি। তো এই রান্নাটা যতটা তোমরা একটু পারলে বন্ধুরা একটু চিনি দেবে, আমি চিনিটা দিইনি, কারণ চিনি খাওয়াটা আমার বারণ বলে আমি চিনি দিইনি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনি দেবে, দিলে কিন্তু আরও ভালো টেস্ট হবে। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে নাড়ছি, অনেকক্ষণ ধরে নাড়ছি। তো নাড়তে 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 একদম রসটা যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আমি তো এই রান্নাটা প্রায়ই করি, তো একটু ঝামেলা আছে, ওই কাটাটা একটু ঝামেলা। তো হাতটা একটু কালো মতো হয়ে যায়। তো প্লাস্টিকটা হাতে একটু বেঁধে নিলে বা হাতে একটু গ্লাভস পরে করলে কোনো অসুবিধা হয় না। তো আমার শাশুড়ি মা আজকে অনেকটা কেটে দিয়েছেন, আমিও কেটে নিয়েছি, দুজনে কেটেছি, তো খুব একটা হাতটা ওই জন্য খুব একটা কালো হয়নি। তো এই যে দেখো বন্ধুরা, প্রায় অনেকটা হয়ে এসেছে, আর একটু বাকি, আর একটু রস মারলে আমার এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর ভিডিও তোলা হয়নি। তো এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা কুচি বা গোটা গরম মশলার গুঁড়ো কিছুই দেবো না। এই কচুর ডাঁটিটা আলাদাই কিন্তু খুব মানে স্বাদ আছে, এর মধ্যে আর কিছু দিতে লাগবে না। চিংড়ি মাছ দিয়ে করেছি, তাও কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়েছে। তো এই যে এরকমভাবে নাড়তে 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 রসটা পুরো যখন শুকিয়ে যাবে, রসটা যখন টেনে নেবে পুরো, তখন আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কেমন দেখতে হয়েছে, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এইভাবে করে দেখতে পারো কিন্তু বন্ধুরা। তো রান্নাটা আমার মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আরও কিছুক্ষণ নাড়লে কিন্তু ভালো হতো, আরও সামান্য একটু রস রস মতো আছে, তো অনেক বেলা হয়ে গিয়েছে বলে
আমি আর বেশি শক্ত করিনি, আমি এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তো সুস্থ থেকো।